দরুদের ফজিলত কি? সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হুকুম মানা। 2 নম্বর বড় ফজিলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে স্বীকার করা। 3 নম্বর ফজিলত, যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে হঠাৎ তার মৃত্যু হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে কোনো মহামারীতে তার মৃত্যু হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে রিজিকের তঙ্গি কোনোদিন সে দেখবে না। যেই লোকটা বেশি বেশি দরুদ শরীফ পড়বে তার ঘরে, তার দুয়ারে, তার দোকানে, তার খেতে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে। রসুলের 1 নম্বর হক রসুলের উপরে ঈমান আনা। রসুলের 2 নম্বর হক রসুলের সুন্নতের উপর আমল করা। রসুলের 3 নম্বর হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাব কোরআনে করিমের হককে আদায় করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক ছিল 3টা, নবীজির হক ছিল 3টা, এই কোরআনে করিমের হক 5টা। কোরআনে করিমের প্রথম হক কোরআনে করিমের উপরে ঈমান আনা। কোরআনে করিমের 2 নম্বর হক কোরআনে করিমকে তিলাওয়াত করা। কোরআনে করিমের 3 নম্বর হক কোরআনে করিমকে বোঝা। কোরআনে করিমের 4 নম্বর হক এই কোরআনে করিমের উপরে আমল করা। কোরআনে করিমের 5 নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছাই দেওয়া। তো আমার প্রিয় ভাইয়েরা, এর ব্যাখ্যা করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার হবে। ব্যাখ্যা করার সময় আমার কাছে নেই। কোরআনের উপরে ঈমান আনা। হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা তো আমার আল্লাহর কালাম, এটা তো আমার আল্লাহর কালাম। আল্লাহর ওলিরা যখন কোরআন করতেন, কোরআনকে খুলতেন তো চিৎকার বাড়িয়ে বেহুশ হয়ে যাইতেন, হুশ থাকতো না। হাদা কালামু রব্বি। আমি সন্দীপের হুজুরকে দেখেছি, আমি কাকরাইলে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহকে দেখেছি, আমি হাফিজ হুজুর রহমতুল্লাহকে দেখেছি। কোরআন পড়তেন আর 2 চোখ গড়ায় পানি পড়তো। কোরআনে করিমের প্রথম হক কোরআনে করিমের উপরে ঈমান আনা। কোরআনে করিমের 2 নম্বর হক কোরআনে করিমের তিলাওয়াত করা। কয়জন মুসলমান কোরআনের করিমের তিলাওয়াত করে? কোরআনে করিমের 3 নম্বর হক কোরআনে করিমকে বুঝা। ও আমার প্রিয় ভাইরা, কোরআন তো আমরা তিলাওয়াতই করতে জানি না, বুঝবো কোথায় থেকে? তবে মুহাদ্দিসিন একটা ব্যাখ্যা দিয়েছেন, কেউ যদি কোরআনকে, কোরআনের ঘরকে, কোরআনের পাখিদেরকে যদি সংরক্ষণ করার চেষ্টা করে, কোরআন বুঝার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিবেন। কোরআনে করিমের 3 নম্বর হক কোরআনে করিমকে বুঝা। কোরআনে করিমের 4 নম্বর হক আল্লাহর কোরআনের উপরে আমল করা। কোরআনে করিমের 5 নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছায় দেওয়া। ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। উলামায়ে হক্কানি রব্বানীদের হককে আদায় করা। আজ তো উলামাদের থেকে আমরা আলাদা হয়ে গেছি। আমার প্রিয় ভাইয়েরা, রসুল ছিলেন নাই, সাহাবারা ছিলেন নাই, তাবিনরা ছিলেন নাই, তবে তাবিনরা ছিলেন নাই, ইমাম মুজতাহিদিন ছিলেন, তারা নাই। আগের জামানার উলামায়ে হক্কানি রব্বানীরা ছিলেন, তারা নাই। আমরা যাদের সামনে আছি, যাদের থেকে আমরা দ্বীন শিখতে পারতেছি, তারাই এখন আমাদের জন্য রসুলের জামানার সাহাবীদের মতো। ও আমার প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামদের সাথে দ্বিমত পোষণ করবেন না। ও তাবলীগ ওয়ালারা উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও, ও পীরের মুরিদেরা উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মিলিয়ে থাকেও, ও দুনিয়াদারেরা যারা মনে করো আমাকে ঈমানের সাথে মৃত্যু হবে, মৃত্যু হওয়া লাগবে, তারা এই উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও কেন? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, যারা হক্কানি রব্বানি আলেম তারা, যারা জানে তারা, আর যারা জানে না তারা কোনোদিন সমান না।
কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনে কারীমের আরেক জায়গাতে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনি 100 পীরদের মুরিদ হইছেন, আপনার কথা কিন্তু কোরআন শরীফে নাই। আপনি 100 চিল্লা দিছেন, আপনার কথা কোরআন শরীফে নাই। কোরআন কি বলছে, আল্লাহ কি বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। ও আমার বান্দারা, তোমরা যদি কিছু না জানো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, আলেমদেরকে জিজ্ঞাসা করি, আমল করো। তো কেন উলামায়ে কেরামদেরকে মানতে আপনার কষ্ট? আল্লাহর হুকুম মানতে আপনার কেন কষ্ট? রাসূলও বলেছেন, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমাম যারা আছে, রাহবর যারা আছে, মুসলমানদের পথ প্রদর্শক যারা আছে, উলামায়ে হক্কানি রব্বানি যারা আছে, তাদের সাথে খায়ের খাহি করার নাম দিন। উলামায়ে হক্কানি রব্বানিদের হক কয়টা জানেন? শুধু 2টা, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তারা যেটা বলবেন সেটাকে মনোযোগ দিয়ে শুনবো, মন দিয়ে সেটার উপরে আমল করব। বলেন, কোন একজন আলেম আপনাকে কোনোদিন এই ওয়াজ করছে আজকের থেকে মিথ্যা বলা শুরু করবেন, চুরি করা শুরু করবেন, ডাকাতি করবেন, মদ খাইবেন, জুয়া খেলবেন, এরকম ওয়াজ কোনো মৌলভী করছে? বললে এর ইমাম সাহেব রাখবেন না খেদাইবেন? আমার ভাষা বুঝেন না? রাখবেন না খেদাইবেন? আল্লাহ তাআলা বলেন, রাসূলও বলেন, উলামায়ে হক্কানি রব্বানির সম্পর্কে এই কথা আসছে, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তাদের কথাকে শোনা, তাদের কথাকে মানা। এরপরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কয় মিনিট আছে বাবা? মাগরিবের যে কথা জিজ্ঞাসা করছেন, আমি 3 মিনিট পরেই ছাড়িয়ে দেবো, ইস্তিনজারও দরকার আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালি আম্মাতিহিম, সাধারণ মুসলমানদের হক। এখন রাসূল আরেক হাদিসে বলেছেন, সাধারণ মুসলমানদের কোন হাদিসে 5 হক, কোন হাদিসে 6 হক। মুসলমান যখন সালাম করে, ওয়ালাইকুমুস সালাম বলা, আমরা সবাই সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকি, কেউ করি না। সালাম করা এটা মুমিনের হক। সালামের উত্তর দেওয়া মুমিনের জিম্মাতে ওয়াজিব। মুসাফা করা, মুসাফার সময় দোয়া পড়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা যারা হুজুরেরা আছি, আমরা এই দোয়া ভুলিয়ে গেছি। মক্তবুল হুজুরা পড়া, কিন্তু আমল করে না। আর আমরা বড় হুজুর যারা আছি, মানুষ আমাদেরকে বড় মনে করে, আমরা ভুলিয়ে গেছি। আমরা কারোর সাথে দেখা হইলে জিজ্ঞাসা করি, হুজুর আপনি কেমন আছেন? এটা হলো বাংলাদেশে মুসাফার দোয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, 2 মুসলমান যখন হাত মিলায় আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ ওনাকেও মাফ করিয়ে দেন, আল্লাহ আমাকেও মাফ করিয়ে দেন, আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হয়। ওই ফেরেশতা বলে, আমিন, আয় আল্লাহ, এই 2 জনকে তুমি মাফ করিয়ে দাও। আজকে কত লোকের সাথে দেখা হইছে, কেউ কি মুসা হাত মিলাইয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ছি? মুসলমানের 2 নম্বর হক মুসাফার করবে। মুসলমানের 3 নম্বর হক, মুসলমান যখন অসুস্থ হবে, মুসলমানকে দেখতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, 1 কদম দিয়ে পিছনের কদম উঠানোর আগে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। কয়জন রোগীকে দেখতে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের উপরে মুসলমানদের আরেকটা হক, মুসলমান যখন মারা যাবে, আবার ব্যাখ্যা আছে হাদিসের মধ্যে, রোগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, রোগীর কপালে হাত দিবেন, আর হাত দিয়ে এই কথা বলতে হবে, লা বাস তাহুর, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, এর থেকে বড় রোগীরও ভালো হয়ে যা, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করিয়ে দিবেন। এই দোয়া তো আমরা কেউ জানি না। রাসূল বলছেন, তোমরা যখন কোন রুগীকে দেখতে যাবে আর কতক্ষণ থাকবে, রাসূল দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন, 2 দহনের মাঝামাঝি সময় তোমরা রোগীর কাছে থাকবে।
দুধ দুইতেছিল, ছ্যাঁত ছ্যাঁত করে আধা বালতি ঘুরাইছে, দুধ উপরে উঠে গেছে আল্লাহর কুদরতে। বাছুরটাকে ছাড়, দেখি কিছু নামে কিনা। আবার বাছুরটা একটু গুতা মারছে, কিছুক্ষণ পরে নামছে, তা আবার ছাড়তে দিয়ে আরেক বালতি পুরাই ফেলছে। এই আগেও দুধ দুইতে ছিল, পরও দুধ দহন করতেছিল। এই দই দহনের মাঝে বাছুর যে কতক্ষণ গুতা মারছে, এতক্ষণের বেশি সময় যদি রুগীর কাছে কেউ, তাকে তো সুন্নত আদায় হয় না। কেন? রোগী যখন রোগে আক্রান্ত হয়, কেউ তার কাছে বেশি হুজুম করো, এটা সে পছন্দ করে না। তবে এটা পুরুষ পুরুষদেরকে করবে, মহিলারা মহিলাদেরকে করবে। পুরুষেরা এই কোনো মহিলা রোগীকে যদি এইভাবে দেখি দোয়া এটা পড়ে, আল্লাহর গজব নাযিল হইব। ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান মারা যাবে, তার জানাজাতে শরীক হওয়া। একটু আগে আমরা শরীক হয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জানাজাতে আমাদের কি সওয়াব হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক কিরাত সওয়াব পাবে। রসুলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিরাতের অর্থ কি? আল্লাহ রসুল বললেন, এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তোমার সময় থাকে, ফুরসত থাকে, তো মুসলমানের কবরে দেওয়া পর্যন্ত তার কবরস্থানে থাকবে, এক মুঠ মাটি দিবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কি লাভ হবে? আল্লাহ রসুল বললেন, আরেক কিরাত সওয়াবের মালিক হবে। সাহাবারা চিন্তা করলেন, আগের কিরাত তো উহুদ পাহাড় বলেছেন, এই কিরাতের রসুল হয়তো আরো কোন অর্থ করতে পারেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিরাতের অর্থ কি? আল্লাহ রসুল বললেন, আল্লাহ তাআলা তোমাকে এই মুদ্দারের জানাজাতে এবং দাফনে শরীক হওয়ার কারণে আল্লাহ আরো একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাদেরকেও মাফ করুক। আল্লাহ আমাদের দেশের অবস্থাকে সার্বিক সুন্দর করে দেখ, সব ধরনের অসুবিধাগুলিকে দূর করে দেখ। বন্যায় দুর্দশাগ্রস্ত মুসলমানেরা যারা আছে, আল্লাহ যেন তাদের ঘর দুয়ারকে আবার পুনর্গঠন করার তৌফিক দান করে। আমাদের মসজিদ মাদ্রাসাগুলির আল্লাহ যেন হেফাজত করেন। উলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরও যেন হেফাজত করেন। আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যেন নেককার, পরহেজগার, মুত্তাকি হইতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দিবেন। মাগরিবের পর আমার খুব স্নেহধন্য একজন আলেম ছাত্রের মতো, ওনার উস্তাদেরও আমার সাথে মোল্লা মুশতাকুর নবী, আমাদের খুব আদরের মানুষ, বেশি আদরের মানুষ, উনি আসবেন। এরপরে দেখা যাইতেছে মোল্লা আনিসুর রহমান আশরাফি, তিনিও সেরকম। শেষে দিয়ে রেজাউল করিম আবরার আসবে, আমাদের নাতির মতো, অনেক আদরে, অনেক বড় আলিম, অনেক বড় মুহাদ্দিস। আপনাদের সকলকে আমি বলি, জীবনে হয়তো এই মাহফিল আবার নসিবও হইতে না পারে। ইনশাআল্লাহ মাহফিলের আখিরি দোয়া পর্যন্ত সবাই শরীক থাকবেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লুহু ওয়া আলানিয়াতুহু ওয়া সিররুহু وأهل أنت أن تحمد وأهل أنت أن تعبد وأنت على كل شيء قدير. لك الحمد بالإسلام ولك الحمد بالإيمان ولك الحمد بالقرآن. كبرت عدونا وأزهرت أمننا وجمعت فرقتنا وكل ما سألناك يا ربنا أعطيتنا. فلك الحمد أنت نور السماوات والأرض ومن فيهن ولك الحمد أنت قيوم السماوات والأرض ومن فيهن ولك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. صدق الله مولانا العظيم
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم فصل وسلم وبارك على نبيك الأمين وعلى آله وأصحابه وبارك وسلم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হে আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে খুব অল্প সময়ের জন্য এই দুনিয়াতে পাঠাইছেন। এই যে কিছুক্ষণ আগে একজন লোকের জানাজা পড়লাম, আমরা কেউ জানি না তিনি কোথায় গেছেন, তবে এটা জানি সবাই তিনি চলিয়ে গেছেন। কোরআন আমাদেরকে এই কথা জানাইছে, দুনিয়াতে যারা বসবাস করে মৃত্যুর পরে তাদের ঠিকানা দুই ধরনের হয়, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। এক দলের গতি আর ঠিকানা হয় জান্নাত, আর দুর্ভাগ্যবানদের ঠিকানা হয় জাহান্নাম। আল্লাহ আমাদেরকে ওই জান্নাত দান করুক যে জান্নাতের ওয়াদা তিনি তার মুত্তাকী বান্দাদের জন্য করেছেন। আল্লাহ আমাদেরকে ওই জাহান্নামের আযাব থেকে মুক্ত রাখুক যে জাহান্নামের আযাব সম্পর্কে আল্লাহ নিজে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করিয়ে গেছে। যে আয়াত আমি তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি ব্যক্তি যিনি এই দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তাদের একটা অবস্থা বর্ণনা করেছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চিত তোমাদের প্রত্যেককে তোমাদেরকে কিয়ামতের ময়দানে তার কৃতকর্মের প্রতিদান দেওয়া হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ও আমার বান্দারা মনে রাখিও, ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হইল, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, জান্নাতে প্রবেশ করাই দিল, সেই প্রকৃত কামিয়াব। ও আমার বান্দারা, যে দুনিয়ার হায়াতের কারণে তোমরা সেই মৃত্যুর প্রস্তুতি করতে পারো না, ওই দুনিয়ার হায়াতের অবস্থান কি তোমরা জানো? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ক্ষণিকের চাকচিক্য তো মাত্র এই দুনিয়ার হায়াত। যারা ক্ষমতায় আছে তারা, যারা ক্ষমতা নাই তারা, যারা ধনী তারা, যারা দরিদ্র তারা, যারা ব্যবসায়ী তারা, যারা বিভিন্ন ধরনের অন্যান্য কাজকর্মে ব্যস্ত তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করাই দেওয়া হবে, ফাকাদ ফাজ। এখন এই হায়াতকে কিভাবে আমাদের কাটাইতে হবে? মাওলানা সাহেব কিভাবে চলবেন, মুফতি সাহেব কিভাবে চলবেন, ও বক্তা ও ওয়াইজিনে কেরামেরা তারা কিভাবে চলবেন, ও সাধারণ মুসলমানেরা আপনারা কিভাবে চলবেন? আমার আল্লাহ এটাও কোরআনে কারিমে আমাদেরকে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। হে আমার বান্দারা, আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। এক সরকার গেছে, কে আসে আল্লাহই জানে, এখন থেকে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আল্লাহ কিন্তু এর কথা বলেন নাই। আল্লাহ বলছেন, বান্দারে তুই আমার মাগফিরাতের দিকে দৌড়া, আমি তোকে কিভাবে মাফ করে দেব, তোর চামড়া হাড্ডি জাহান্নামের আগুনের জন্য কিভাবে হারাম করে দেব, এটার জন্য তুই চিন্তা কর।
ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। কেন? ও আমার বান্দা, তুমি কত গুনাহ আর করতে পারিবা? তোমার গুনার দ্বারা আসমান জমিনের ফাঁকা স্থানকে যদি পরিপূর্ণ করিয়ে দাও, আকাশের মেঘমালার পরিমাণে যদি তোমার গুনাহ হয়, বৃষ্টির ফোঁটার পরিমাণে যদি তোমার গুনাহ হয়, সাগরের ঢেউয়ের পরিমাণও তোমার যদি গুনাহ হয়, মরুভূমির বালুকা রাশির পরিমাণও যদি তোমার গুনাহ হয়, আরবের সবচেয়ে বড় গোত্র বনু সালিম গোত্রের পশমগুলির বকরির পশমগুলির গণনার পরিমাণও যদি তোমার গুনাহ হয়, বান্দা তুই আমার কাছে হাত পাতিয়ে বল, বল আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। আর কোন সৌভাগ্যবান বান্দা এত গুনাহ হওয়ার পরও যদি হাত পাতিয়ে বলে, আল্লাহ আমাকে মাফ করে দাও, লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, সে তো আল্লাহকে তওবা কবুলকারী হিসাবে পাবে, সে আল্লাহকে দয়ালু হিসাবে পাবে। লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। আমার আল্লাহ বলেন, দুই জিনিসের দিকে হে আমার বান্দারা দৌড়াইতে থাকো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ঘোষিত মাগফিরাতের দিকে দৌড়াও। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, ওই জান্নাতের দিকে দৌড়াও, ওই জান্নাতের দিকে দ্রুত গতিতে চলো, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের মতো বা তার থেকে বেশি। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, কাদের জন্য এই জান্নাত আমি তৈরি করেছি জানো? উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আমার মুত্তাকি বান্দাদের জন্য এই জান্নাতকে তৈরি করেছি। আমার মুত্তাকি বান্দা কারা তাও কি তোমরা জানো? কেউ বড় লিডার হয়ে গেল, বড় মন্ত্রী হয়ে গেল, এমপি হয়ে গেল, আজ হয়তো মন্ত্রী, কাল হয়তো চোর, আজ হয়তো জীবিত, কাল হয়তো মৃত, আজ হয়তো সম্মানিত, কাল হয়তো সে অপমানিত। তবে মনে রাখিও আমার বান্দারা, আমি তো এই জান্নাত আমার মুত্তাকি বান্দাদের জন্য তৈরি করেছি। তারা কারা জানো? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখের অবস্থাতেও আল্লাহর রাস্তাতে খরচ করে, যারা দুঃখের অবস্থাতেও আল্লাহর রাস্তাতে খরচ করে। এই আয়াত পড়িয়ে সাধারণত আমরা মানুষদের কাছে চাঁদা টান্দা চাই, আসলে এই আয়াত চাঁদার জন্য নাজিলই হয় নাই, জানেও না কি ওয়াজ করে, আর যারা শুনে তারাও বুঝে না যে হুজুর আমাদের কি ওয়াজ করতেছেন। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে সমস্ত নেয়ামত দান করেছেন, এই নেয়ামতগুলির মধ্যে সবচেয়ে বড় দুইটা নেয়ামত আল্লাহ দান করেছেন। প্রথম নেয়ামত হল হিদায়াত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সর্বাবস্থাতে আল্লাহর রাস্তাতে খরচ করে। আমরা মনে করি টাকা পয়সা 2-4-5 লাখ টাকা দিয়ে দিলাম, অনেক ভালো কাজ করলাম, মারহাবা মারহাবা, চারিদিকের থেকে ধনী। কিন্তু এই টাকা পয়সা হইল একেবারে ছোট নেয়ামত, ক্ষমতা একেবারে ছোট নেয়ামত। ক্ষমতা যদি বড় নেয়ামত হইতো ফিরাউনকে দিতেন না, টাকা পয়সা যদি বড় নেয়ামত হইতো কারুনকে দিতেন না। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, দেখেন আল্লাহ তাআলা আপনাকে চোখ দিয়ে দেখার নেয়ামত দিয়েছেন, হাত দিয়ে ধরার নেয়ামত দিয়েছেন, কান দিয়ে শোনার নেয়ামত দিয়েছেন, চলার জন্য পায়ের নেয়ামত দিয়েছেন, ধরার জন্য হাতের নেয়ামত দিয়েছেন। এই সবগুলি কি টাকা পয়সার থেকে বেশি দামি না? উত্তর দেন। একজন লোক অনেক ধনী লোক, 2 পায়ের একটাও নাই, 2 চোখের একটাতেও দেখেন না, 2 কানের একটাতেও শুনেন না। ইনি কি আসলে বড় লোক নাকি গরিব? আবার মুফাসসিরিন বলেছেন, না দেখার না শোনার অবস্থা হলো কেউ শয়তানের সাথে সম্পর্ক করিয়ে নিজের আখিরাতকে ধ্বংস করিয়ে নেয়। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, তারা মুত্তাকি
যারা সুখের অবস্থা তো আমার রাস্তাতে খরচ করে, দুঃখের অবস্থা তো আমার রাস্তাতে খরচ করে। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা গোসাকে হজম করে। নিজেকে জিজ্ঞাসা করিয়েন কি পরিমাণ রাগ আপনি হন। কখন কখন আপনি গোসাকে হজম করতে পারেন, আপনি আপনাকে জিজ্ঞাসা করিয়েন, কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করার দরকার নাই। ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, যারা মানুষকে ক্ষমা করে, যারা মানুষকে ক্ষমা করে, যারা গোসাকে হজম করে, তারাই মুত্তাকি। এটা কে বলে? আল্লাহ। কে বলেন? কে বলেন? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। আমার আল্লাহ বলেন, এই জান্নাত আমি মুত্তাকিনদের জন্য তৈরি করেছি। মুত্তাকি তারা যাদের ওই সমস্ত নেয়ামত যেগুলি আমি তাদেরকে দিয়েছি, এগুলিকে আমার রাস্তাতে তারা ব্যয় করে। চোখ দিয়েছে কোরআন তেলাওয়াতের জন্য, হাত দিয়েছে দুই হাত পাতি আল্লাহর কাছে দোয়া করার জন্য। তো আমার প্রিয় ভাইয়েরা, কয়দিন আমরা কেঁদেছি মাওলার দরবারে, কয়দিন আমরা হাত পেতে মাওলার দরবারে মুনাজাত করেছি। কুরআনে কারীমকে কতক্ষণ আমরা তেলাওয়াত করি, কুরআনে কারীমকে কতক্ষণ আমরা শুনি। কখন কখন আমরা আল্লাহর পথের দিকে ধাবিত হই, কখন আমরা বিরত থাকি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সবকিছু ব্যাখ্যা সহকারে বলে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসা, আল্লাহ রসুল তার সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, দিন কাকে বলে জানো? আহা, আমার আপনারা জিজ্ঞাসা করলেন, জানি না। যে বেশি নামাজ পড়ে, যে বেশি রোজা রাখে, যে বেশি দান সাদাকা করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, দিন কাকে বলে জানো? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহই ভালো জানেন, আল্লাহর রাসূলই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহর রাসূলই ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহর হক আদায় করা, বান্দার হক আদায় করা। قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة الدين النصيحة, দিন বলে হককে আদায় করা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু লিমান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কার হককে আদায় করার নাম দিন? আল্লাহ রাসূল ব্যাখ্যা দিলেন, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি, ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি, আল্লাহর হককে আদায় করা, আল্লাহর কিতাব কোরআনে কারীমের হককে আদায় করা, উলামায়ে হক্কানি রব্বানীদের হককে আদায় করা, মুসলমানদের হককে আদায় করা। আমরা তো জানি না আল্লাহর কি হক। আল্লাহর হক তিনটা। ও মুসলমানেরা, আল্লাহর হক তিনটা, আল্লাহর হক তিনটা। আল্লাহর প্রথম হক শিরিকবিহীন ঈমান, এমন ঈমান যাতে কোনো শিরিক নাই। শিরিকওয়ালা ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলার দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার তিন নম্বর হক আল্লাহ তাআলার প্রথম হক আল্লাহর উপরে ঈমান আনা। আল্লাহ তাআলার দুই নম্বর হক আল্লাহর হুকুমগুলিকে মানা। আল্লাহ তাআলার তিন নম্বর হক মওলাই কারীমের বেশি বেশি জিকির করা। এখন তো একদল জিকিরের বিরুদ্ধে লাগিয়ে গেছে, কারে 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 ওয়াজ করুক। এমন কোন ওলি আল্লাহ আছেন যিনি জিকির করেন নাই? যারা জিকিরের বিরুদ্ধে ওয়াজ করে তারা কি আয়াত পড়ে নাই? ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা ওয়াযারনি ওয়াল মুকাযযিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কলিলা। আল্লাহর হককে আদায় করা, আল্লাহর উপরে ঈমান আনা, শিরকবিহীন ঈমান, আল্লাহর হুকুমগুলিকে মানা।
আর 3 নাম্বার হচ্ছে মওলাই কারীমের জিকির করা। যে আল্লাহর ওলি হয় 24 ঘন্টা তার এই দিমাগ, তার এই জিহ্বা, তার এই কলিজাটা আল্লাহর ফিকিরে ব্যস্ত থাকে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। এই আসমান জমিনকে তিনি বেকার সৃষ্টি করেছেন। আসমানের ফলাফল আমরা ভোগ করি, এই জমিনের ফলাফল আমরা ভোগ করি। আসমান থেকে বৃষ্টি হয় রহমতের, এই জমিন থেকে ফসলাদি হয় আল্লাহর বরকতওয়ালা, আল্লাহ তাআলার রহমতওয়ালা রিজিক। এই রিজিক ছাড়া তো আমরা কেউ বাঁচতেই পারি না। আল্লাহর হক 3টা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকও 3টা। আল্লাহর রসুলের প্রথম হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা। রসুলের 2 নম্বর হক রসুলের সুন্নতগুলির উপরে আমল করা। রসুলের 3 নম্বর হক আল্লাহর রসুলের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া। একবার পড়বেন আল্লাহ 10 বার রহমত আপনার উপরে নাজিল করবেন। আল্লাহর জিম্মাতে কোনো কাজ ওয়াজিব না, কিন্তু আল্লাহ নিজেই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদারেরা, তোমরা আল্লাহ নিজে তার ফেরেশতা সমূহ নবীজির উপরে দরুদ পড়েন, তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। দরুদের ফজিলত কি? সবচেয়ে বড় ফজিলত আল্লাহর হুকুম মানা। 2 নম্বর বড় ফজিলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে স্বীকার করা। 3 নম্বর ফজিলত, যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে মৃত্যু পর্যন্ত সে অন্ধ হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে হঠাৎ তার মৃত্যু হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে কোনো মহামারীতে তার মৃত্যু হবে না। যেই লোকটা বেশি দরুদ শরীফ পড়বে রিজিকের তঙ্গি কোনোদিন সে দেখবে না। যেই লোকটা বেশি বেশি দরুদ শরীফ পড়বে তার ঘরে, তার দুয়ারে, তার দোকানে, তার খেতে আল্লাহ বৃষ্টির মতো রহমত নাজিল করবে। রসুলের 1 নম্বর হক রসুলের উপরে ঈমান আনা। রসুলের 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা। রসুলের 3 নম্বর হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পড়া। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাব কোরআনে করিমের হককে আদায় করা। ও আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর হক ছিল 3টা, নবীজির হক ছিল 3টা, এই কোরআনে করিমের হক 5টা। কোরআনে করিমের প্রথম হক কোরআনে করিমের উপরে ঈমান আনা। কোরআনে করিমের 2 নম্বর হক কোরআনে করিমকে তিলাওয়াত করা। কোরআনে করিমের 3 নম্বর হক কোরআনে করিমকে বুঝা। কোরআনে করিমের 4 নম্বর হক এই কোরআনে করিমের উপরে আমল করা। কোরআনে করিমের 5 নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছাই দেওয়া। তো আমার প্রিয় ভাইয়েরা, এর ব্যাখ্যা করতে গেলে তো অনেক লম্বা সময়ের দরকার হবে, ব্যাখ্যা করার সময় আমার কাছে নেই। কোরআনের উপরে ঈমান আনা। হাদা কালামু রব্বি, হাদা কালামু রব্বি, এটা তো আমার আল্লাহর কালাম, এটা তো আমার আল্লাহর কালাম। আল্লাহর ওলিরা যখন কোরআন করতেন, কোরআনকে খুলতেন তো চিৎকার বাড়িয়ে বেহুশ হয়ে যাইতেন, হুশ থাকতো না। হাদা কালামু রব্বি। আমি সন্দীপের হুজুরকে দেখেছি, আমি কাকরাইলে হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহকে দেখেছি, আমি হাফিজ হুজুর রহমতুল্লাহকে দেখেছি কোরআন পড়তেন আর 2 চোখ গড়ায় পানি পড়তো। কোরআনে করিমের প্রথম হক কোরআনে করিমের উপরে ঈমান আনা। কোরআনে করিমের 2 নম্বর হক কোরআনে করিমের তিলাওয়াত করা। কয়জন মুসলমান কোরআনের করিমের তিলাওয়াত করে? কোরআনে করিমের 3 নম্বর হক কোরআনে করিমকে বুঝা। ও আমার প্রিয় ভাইরা, কোরআন তো আমরা তিলাওয়াতই করতে জানি না, বুঝবো কোথায় থেকে? তবে মুহাদ্দিসিন একটা ব্যাখ্যা দিয়েছেন,
কেউ যদি কোরআনকে, কোরআনের ঘরকে, কোরআনের পাখিদেরকে যদি সংরক্ষণ করার চেষ্টা করে, কোরআন পূজার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাকে দিবেন। কোরআনে কারীমের 3 নম্বর হক কোরআনে কারীমকে বুঝা। কোরআনে কারীমের 4 নম্বর হক আল্লাহর কোরআনের উপরে আমল করা। কোরআনে কারীমের 5 নম্বর হক মুসলমানদের ঘরে ঘরে আল্লাহর কোরআনকে পৌঁছায় দেওয়া। ক্বালা লিল্লাহি ওয়া লিকিতাবিহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিন। উলামায়ে হক্কানি রব্বানীদের হককে আদায় করা। আজ তো উলামাদের থেকে আমরা আলাদা হয়ে গেছি। আমার প্রিয় ভাইয়েরা, রসুল ছিলেন নাই, সাহাবারা ছিলেন নাই, তাবিনরা ছিলেন নাই, তাবে তাবিনরা ছিলেন নাই, ইমাম মুজতাহিদিন ছিলেন, তারা নাই। আগের জামানার উলামায়ে হক্কানি রব্বানীরা ছিলেন, তারা নাই। আমরা যাদের সামনে আছি, যাদের থেকে আমরা দ্বীন শিখতে পারতেছি, তারাই এখন আমাদের জন্য রসুলের জামানার সাহাবীদের মতো। ও আমার প্রিয় ভাইয়েরা, উলামায়ে কেরামদের সাথে দ্বিমত পোষণ করবেন না। ও তাবলীগ ওয়ালারা উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও, ও পীরের মুরিদেরা উলামায়ে হক্কানি রব্বানীদের সাথে মিলিয়ে থাকেও, ও দুনিয়াদারেরা যারা মনে করো আমাকে ঈমানের সাথে মৃত্যু হবে, মৃত্যু হওয়া লাগবে, তারা এই উলামায়ে কেরামদের সাথে মিলিয়ে থাকেও কেন? আমার আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও আমার রাসূল, আপনি আপনার উম্মতদেরকে এই কথা বলে দেন, যারা হক্কানি রব্বানি আলেম তারা, যারা জানে তারা, আর যারা জানে না তারা কোনোদিন সমান না। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। কোরআনে কারীমের আরেক জায়গাতে আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আপনি 100 পীরদের মুরিদ হইছেন, আপনার কথা কিন্তু কোরআন শরীফে নাই। আপনি 100 চিল্লা দিছেন, আপনার কথা কোরআন শরীফে নাই। কোরআন কি বলছে? আল্লাহ কি বলেন? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত আল্লাহর বান্দাগণের মধ্যে আলেমগণই আল্লাহকে বেশি ভয় করে। ও আমার বান্দারা, তোমরা যদি কিছু না জানো, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা না জানো, আলেমদেরকে জিজ্ঞাসা করিয়ে আমল করো। তো কেন উলামায়ে কেরামদেরকে মানতে আপনার কষ্ট? আল্লাহর হুকুম মানতে আপনার কেন কষ্ট? রাসূলও বলেছেন ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, মুসলমানদের ইমাম যারা আছে, রাহবর যারা আছে, মুসলমানদের পথ প্রদর্শক যারা আছে, উলামায়ে হক্কানি রব্বানি যারা আছে, তাদের সাথে খায়ের খাহি করার নাম দিন। উলামায়ে হক্কানি রব্বানিদের হক কয়টা জানেন? শুধু 2টা। আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তারা যেটা বলবেন সেটাকে মনোযোগ দিয়ে শুনবো, মন দিয়ে সেটার উপরে আমল করব। বলেন কোন একজন আলেম আপনাকে কোনোদিন এই ওয়াজ করছে আজকের থেকে মিথ্যা বলা শুরু করবেন, চুরি করা শুরু করবেন, ডাকাতি করবেন, মদ খাইবেন, জুয়া খেলবেন, এরকম ওয়াজ কোন মৌলভী করছে? বললে হেরে ইমাম সাহেব রাখবেন না খেদাইবেন? আমার ভাষা বুঝেন না? রাখবেন না খেদাইবেন? আল্লাহ তাআলা বলেন, রাসূলও বলেন, উলামায়ে হক্কানি রব্বানির সম্পর্কে এই কথা আসছে, আসসামু ওয়াত তাআ, আসসামু ওয়াত তাআ। তাদের কথাকে শোনা, তাদের কথাকে মানা। এরপরে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, কয় মিনিট আছে বাবা? মাগরিবের যে কথা জিজ্ঞাসা করছেন, আমি 3 মিনিট পরে ছাড়িয়ে দেবো, ইস্তিনজারও দরকার আছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালি আম্মাতিহিম, সাধারণ মুসলমানদের হক। এখন রাসূল আরেক হাদিসে বলেছেন সাধারণ মুসলমানদের, কোন হাদিসে 5 হক, কোন হাদিসে 6 হক। মুসলমান যখন সালাম করে ওয়ালাইকুমুস সালাম বলা,
আমরা সবাই সালাম নেওয়ার জন্য ব্যস্ত থাকি, কেউ করি না। সালাম করা এটা মুমিনের হক, সালামের উত্তর দেওয়া মুমিনের জিম্মাতে ওয়াজিব। মুসাফা করা, মুসাফার সময় দোয়া পড়া, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমরা যারা হুজুরেরা আছি আমরা এই দোয়া ভুলিয়ে গেছি। মক্তবুর হুজুরা পড়া কিন্তু আমল করে না, আর আমরা বড় হুজুর যারা আছি মানুষ আমাদেরকে বড় মনে করে, আমরা ভুলিয়ে গেছি। আমরা কারোর সাথে দেখা হইলে জিজ্ঞাসা করি, হুজুর আপনি কেমন আছেন? এটা হলো বাংলাদেশে মুসাফার দোয়া। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, দুই মুসলমান যখন হাত মিলায় আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ ওনাকেও মাফ করিয়ে দেন, আল্লাহ আমাকেও মাফ করিয়ে দেন, আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হয়, ওই ফেরেশতা বলে আমিন, আয় আল্লাহ এই দুইজনকে তুমি মাফ করিয়ে দাও। আজকে কত লোকের সাথে দেখা হইছে, কেউ কি মুসা হাত মিলাইয়া ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ছি? মুসলমানের 2 নম্বর হক মুসাফার করিবে। মুসলমানের 3 নম্বর হক, মুসলমান যখন অসুস্থ হবে মুসলমানকে দেখতে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, এক কদম দিয়ে পিছনের কদম উঠানোর আগে জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়ে দেয়। কয়জন রোগীকে দেখতে গেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানদের উপরে মুসলমানদের আরেকটা হক, মুসলমান যখন মারা যাবে, আবার ব্যাখ্যা আছে হাদিসের মধ্যে, রোগীকে দেখতে গেলে কতক্ষণ থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখাইছেন, রোগীর কপালে হাত দিবেন আর হাত দিয়ে এই কথা বলতে হবে, লা বাস তাহুর, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, এর থেকে বড় রোগীরও ভালো হয়ে যা, আল্লাহ আপনার সব গুনাহ মাফ করিয়ে দিবেন। এই দোয়া তো আমরা কেউ জানি না। রসুল বলছেন, তোমরা যখন কোন রুগীকে দেখতে যাবে আর কতক্ষণ থাকবে, রসুল দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন, 2 দহনের মাঝামাঝি সময় তোমরা রুগীর কাছে থাকবে। দুধ দুইতেছিল, ছ্যাঁত করে আধা বালতি পুরাইছে, দুধ উপরে উঠে গেছে আল্লাহর কুদরতে। তো বাছুরটাকে ছাড়, দেখি কিছু নামে কিনা। আবার বাছুরটা একটু গুতা মারছে, কিছুক্ষণ পরে নামছে, তা আবার ছাড়তে দিয়ে আরেক বালতি পুরাই ফেলছে। এই আগেও দুধ দুইতে ছিল, পরও দুধ দহন করতেছিল। এই 2 দহনের মাঝে বাছুর যে কতক্ষণ গুতা মারছে, এতক্ষণের বেশি সময় যদি রুগীর কাছে কেউ তাকে, তো সুন্নত আদায় হয় না। কেন? রোগী যখন রোগে আক্রান্ত হয়, কেউ তার কাছে বেশি হুজুম করুক এটা সে পছন্দ করে না। তবে এটা পুরুষদেরকে করবে, মহিলারা মহিলাদেরকে করবে। পুরুষেরা এই কোনো মহিলা রোগীকে যদি এইভাবে দেখি দোয়া এটা পড়ে, আল্লাহর গজব নাযিল হইব। ব্যাখ্যা করার সময় আমার কাছে নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান মারা যাবে তার জানাজাতে শরীক হওয়া। একটু আগে আমরা শরীক হয়েছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জানাজাতে আমাদের কি সওয়াব হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 কিরাত সওয়াব পাবে। রাসূলকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ওয়ামাল কিরাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিরাতের অর্থ কি? আল্লাহ রাসূল বললেন, 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যদি তোমার সময় থাকে, ফুরসত থাকে, তো মুসলমানের কবরে দেওয়া পর্যন্ত তার কবরস্থানে থাকবে, 1 মুঠ মাটি দিবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কি লাভ হবে? আল্লাহ রাসূল বললেন, আরেক কিরাত সওয়াবের মালিক হবে। সাহাবারা চিন্তা করলেন, আগের কিরাত তো উহুদ পাহাড় বলেছেন, এই কিরাতের রাসূল হয়তো আরো কোন অর্থ করতে পারেন। আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কিরাতের অর্থ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা তোমাকে এই মুর্দারের জানাজাতে এবং দাফনে শরীক হওয়ার কারণে আল্লাহ আরো একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তোমাকে দান করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাকেও মাফ করুক, আল্লাহ আপনাদেরকেও মাফ করুক। আল্লাহ আমাদের দেশের অবস্থাকে সার্বিক সুন্দর করে দেখ, সব ধরনের অসুবিধাগুলিকে দূর করে দেখ। বন্যায় দুর্দশাগ্রস্ত মুসলমানেরা যারা আছে, আল্লাহ যেন তাদের ঘর দুয়ারকে আবার পুনর্গঠন করার তৌফিক দান করে। আমাদের মসজিদ মাদ্রাসাগুলির আল্লাহ যেন হেফাজত করেন। উলামায়ে হক্কানি রব্বানি যারা আছেন, আল্লাহ তাআলা তাদেরও যেন হেফাজত করেন। আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা যেন নেককার, পরহেজগার, মুত্তাকি হইতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দিবেন। মাগরিবের পর আমার খুব স্নেহধন্য একজন আলেম ছাত্রের মতো
ওনার উস্তাদেরও আমার সাথে মাওলানা মুশতাকুর নবী, আমাদের খুব আদরের মানুষ, বেশি আদরের মানুষ, উনি আসবেন। এরপরে দেখা যাইতেছে মাওলানা আনিসুর রহমান আশরাফি, তিনিও সেরকম। শেষে দিয়ে রেজাউল করিম আবরার আসবে, আমাদের নাতির মতো, অনেক আদরের, অনেক বড় আলিম, অনেক বড় মুহাদ্দিস। আপনাদের সকলকে আমি বলি, জীবনে হয়তো এই মাহফিল আবার নসিবও হইতে না পারে। ইনশাল্লাহ মাহফিলের আখিরি দোয়া পর্যন্ত সবাই শরীর থাকবেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।